এটা বিক্রি করা হয় মনে করি 4-5 বছর যাবত। ওই আবাদ সাবাদ করি, হ্যাঁ। হয়তো কিছু কিছু ধান রোপণ করি, যে লাগাই টাগাই বাঁচলে কিছু মানে জনগণের ভিতরে বিতরণ করবো। আচ্ছা কিছু আচ্ছা, পারিশ্রমিক মানে নিয়ে সেবা হলো ব্যবসাও হলো। ব্যবসাও হইলো। কাকা ধানের বিসলা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম কাকা, এগুলো কিসের বীজ? এটা ধানের বীজ, এটা কি ধান? এটা 75। বাড়ি 75 বলে যে, আবার এটা কি এই সময় কি লাগাইতে হয়? এই সময় লাগাইতে হয়। এটা এটা কিভাবে বিক্রি করেন? এটা হলো সব হিসাবে সব বলতে যেমন এই একটা আটি দেওয়া আছে, 10 টাকা, এক আটি 10 টাকা, তাহলে এরকম 100 আটি। 1000 টাকা, এক 100, আচ্ছা, মানে 100 আটির দাম হচ্ছে 1000 টাকা। 1000 টাকা। এগুলো কি আপনি রোপণ করছিলেন নাকি না কিনে আনছেন? আমি নিজেই রোপণ করছি। নিজে রোপণ করছেন? কোথায় এটা? ঠিক আছে। আচ্ছা, সবসময় কি আপনি এই বিসলাই বিক্রি করেন? হ্যাঁ, আপনি নিজে ধান লাগান না? নিজেও লাগাই, লাগান। আমি নিজে খামার। আচ্ছা, আবার পাশাপাশি এই বিসলাও বিক্রি করেন? হ্যাঁ, আমি পাশাপাশি বিক্রয় করি, নিজে আবাদ সাবাদ করে, যে এক্সেস কিছু আছে ওগুলা বিক্রয় করি। আচ্ছা, এই যে যে হলুদ হলুদ হয়ে রয়েছে, এগুলো কি বাঁচবে নাকি এগুলো মারা যাবে? বাঁচবে, এরা একদিন আগে খরচা তো এরা হইতে ছিল। হ্যাঁ, এটাই মানে যে হলুদ হলুদ হলো কেন? হলুদ হলো, এই চাটা দিতে ছিল, হ্যাঁ ট্যাগ করার জায়গায় ছিল তো, হ্যাঁ হ্যাঁ, মানে একটু ইভেন্ট একটু হলুদ হয়েছে, কিন্তু গাছ মানে গোড়া ঠিক আছে, পাতাটা খোলা। এগুলো এখন জমিতে লাগানোর নিয়ম কি? এখন নিয়ে কি সাথে সাথে লাগাইতে পারবে, নিয়ে সাথে সাথে লাগাইছে। বা ভিজায় রাখতে হবে এমন কিছু না? না না, ভিজে রাখা। না, আগে আমরা যেমন দেখতাম নেওয়ার পরে পুকুরে ভিজায় রাখতো, এই সিজনে ভিজে রাখা হয়। মানে বর্ষাকালে ভিজানো লাগে না? বর্ষাকালে তো খেতে সবসময় পানি আছে, আকাশে বৃষ্টি আছে, আচ্ছা, এটাই। তাহলে কি ভিজাইতে হয় কখন, মানে? এটা ভিজাতে হয় এই আপনার পুষ মাঘ মাসে হচ্ছে, আপনার গিরি আবাদ করে জি, ওই দিকে, ওই সময়টা মানে শুকনার মৌসুমে ভিজা রাখতে হয়। ভিজে রাখা। তো যেটি যে হাত দিয়ে যখন তুললেন, হ্যাঁ, এই যে গোড়া যে একটুই হয়, ছিঁড়ে যায়, এটা কি সমস্যা হয়? সিরা যাইতেই পারে, হ্যাঁ, তোমরা যে যেটা সিরা যেটা ফেলাই দিতে হয়, রক কিছু নেই। মানে এগুলো কি সবগুলোই তো হবে নাকি? হ্যাঁ, সবগুলো। সবগুলোই হবে। কত বছর ধরে এটা বিক্রি করতেছেন কাকা? এটা এবার কর্মটা 1 বছরই আর। মানে আপনি কত বছর ধরে এই বিসলা বিক্রি করেন? এটা বিসলা বলে নাকি? হ্যাঁ, এটা বিক্রি করা হয় মনে করি 4-5 বছর যাবত। ওই আবাদ সাবাদ করি, হ্যাঁ। হয়তো কিছু কিছু ধান রোপণ করি, যে লাগাই টাগাই বাঁচলে কিছু মানে জনগণের ভিতরে বিতরণ করবো। আচ্ছা কিছু আচ্ছা, পারিশ্রমিক মানে নিয়ে সেবা হলো ব্যবসাও হলো। ব্যবসাও হইলো। সেইটাই। মানে দেখা যায় আপনার মানে যে পরিমাণ আপনি বীজ করেন সেই বীজটা দেখা যায় জমিনে হচ্ছে না, সেটা বিক্রি করতেছেন। এগুলো কি আপনি পরিচিত কাস্টমারই না নাকি না? হ্যাঁ, পরিচিত নাই, অপরিচিত নাই। এগুলোতে কেমন হয়, একরে কেমন ধান হয়? খুব সুন্দর, এগুলো ভালো ফলন আছে। আনুমানিক একটা আইডিয়া দেওয়া যাবে যে এক একরে কত মন ধান হয়? একর বলতে আমার তো একর তো অনেক, আচ্ছা, বিঘা বলতে গেলে কম। হ্যাঁ, একর বললে তো আপনার অনেক জমি। আচ্ছা, হ্যাঁ। আর আর আপনাদের এখানে তো শতাংশ হিসাবও তো আছে, শতাংশ, শতাংশ তাহলে? শতাংশতে মনে করেন যে আচ্ছা, হ্যাঁ, তাহলে মানে 33% 1 মণ হবে? 1 মণ করে ধান হবে, মানে হবে। আচ্ছা। তাহলে কাকা এই 1 মণ ধানের হওয়ার পিছনে খরচ কেমন করতে হয় এই বীজতলার পিছনে? টাকাও অনেক, কৃষক ধরেন ওই সার বীজ যে, তাতে কৃষকের আসলে হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না। হচ্ছে না, পুষছে না, তবু আমাদের করতে হয়। হ্যাঁ, আর আপনারা না করলে তো আমরাও না খেয়ে মারা যাবো। সেইটাই, তবু করতে হয়। হ্যাঁ, কারণ যদি এখন সবাই যদি চিন্তা করে যে কৃষিকাজ বাদ দিয়ে দিব, তাহলে তো আমরা খাবোই বা কি? খাবোই বা কি? এই কারণে লাভ লস আছে, ধরেন সারা বছর খাইতে পারি। হ্যাঁ, ধরেন কোন কামলা জামলা নিয়ে আমার কাছটা ওরা কিছু নিয়ে বাল বাচ্চা নিয়ে খাইয়া বাসে। জি, আমিও এর দিয়েই মনে করেন যে লাভ লস এটাই উনি আর। আচ্ছা। 1 বছর লাভ হইতেছে, 1 সময় লস হইতেছে, এইটাই তো কৃষি। আপনি কতটুকু জমিতে চাষবাস করেন? আমি
এই বছরে 3 বিঘা জমিতে ধান রয়েছে। আচ্ছা, সবসময় কি আপনার জমি থেকে ধানই হয়? হ্যাঁ, ধান হয়, শস্য হয়। এই সিজনে ধান আচ্ছা। মানে যে আবাদটা এখন আমরা করতেছি, হ্যাঁ, হ্যাঁ। এরপরে এই ধান কাটে শস্য হবে। এই ধানটা মানে ধান আসতে কতদিন সময় লাগবে? মোটামুটি 90 দিন। 90 দিনের ভিতরে না? 90 দিনের ভিতরে। এটা কাইটা সাবার করা যাবে 90 দিনের ভিতরে। 90 দিনের ভিতরে। এরপর শস্যের আবাদ হবে। আচ্ছা, আচ্ছা। এইটাই। এই শস্য উঠে সে আবার এই যে আপনার ফাল্গুন মাসের ওদিকে আবার ইরি ধানের উপর। এগুলো কি তাহলে বিক্রি হয়ে গেল না সব এখন? হ্যাঁ, বিক্রি হয়ে গেল। উনি কি এর আগে নিছিল একবারও? হ্যাঁ, হ্যাঁ। নিছে না? ভাই এই বীজগুলো কেমন ভাই? আপনি তো নাকি এর আগেও নিছিলেন? ভালো দিন। ভালো না? কাকা আপনার নামটা কি? আমার নাম আব্দুল মুতাল্লিব মোল্লা। মোতালেব কাকা, মোতালেব মোল্লা কাকা, হ্যাঁ না? ঠিক আছে কাকা, ধন্যবাদ, অনেক তথ্য দিলেন। আচ্ছা, আচ্ছা, ঠিক যে আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।